আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। জিন হলো আল্লাহর সৃষ্টি একটি জাতি, এক অদৃশ্য জগতের নাম, যাদের সম্পর্কে মানুষের সব বিস্তারিত কিছু জানা সম্ভব না হলেও তাদের সৃষ্টি, অবস্থান এবং ভালো মন্দ কর্মকাণ্ডের বিষয়গুলো সুনিশ্চিত সত্য। জিনের অস্তিত্ব ও কর্মকাণ্ড সম্পর্কে কোরআনের একাধিক আয়াতে সুস্পষ্ট কিছু নির্দেশনাও রয়েছে। আবার জিন নামে একটি সূরাও রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, জিনেরা কি মানুষের অর্থ সম্পদ চুরি করে? এ থেকে বাঁচার উপায় বাকি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। জিনেরা মানুষের অর্থ সম্পদ চুরি করতে পারে, এ প্রসঙ্গে হাদিসের সুস্পষ্ট প্রমাণ যেমন রয়েছে, আবার আলেমরাও এ ব্যাপারে বলেছেন তারা মানুষের অর্থ সম্পদ চুরি করতে পারে, কারণ তাদের মধ্যে ভালো মন্দ দুই ধরনের জিনই আছে। সুতরাং তাদের মধ্যে যারা খারাপ জিন, শয়তান, তারা মানুষের ক্ষয়ক্ষতি করার সব ধরনের পন্থাই অবলম্বন করে থাকে। জিন জাতির সৃষ্টি ও তাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনের একাধিক আয়াতে ঘোষণা করেন, আর আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে কেবল এজন্য যে তারা আমারই ইবাদত করবে। সূরা জারিয়াত আয়াত নাম্বার 56। এই আয়াতে প্রমাণ করে যে মানুষের মতো জিনেরাও আল্লাহর ইবাদত করবে, এটা আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। আবার মানুষের মতো তাদের কর্মকাণ্ডের ব্যাপারে ইচ্ছা ও ইখতিয়ারের স্বাধীনতা দিয়েছেন আল্লাহ, যে কারণে তারা মানুষের মতো ভালো কাজের পাশাপাশি মন্দ কাজও করতে পারে। মানুষের অর্থ সম্পদ চুরি করতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। হে রাসূল, আপনি বলুন, আমার প্রতি অতি এসেছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করে বলেছে, আমরা তো এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সঠিক পথ নির্দেশ করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি, আর আমরা কখনো আমাদের প্রতিপালকের কোনো শরীক স্থাপন করব না। সূরা জিন আয়াত 1-2। মানুষ ও জিন আল্লাহর বিধানের লঙ্ঘন করবে, অন্যায় কাজে জড়িত হওয়া বিষয়টিও কোরআনে এভাবে উঠে এসেছে। অথচ আমরা মনে করতাম যে মানুষ এবং জিন আল্লাহর সম্বন্ধে কখনো মিথ্যা আরোপ করবে না। সূরা জিন আয়াত 5। আর কিছু মানুষ কিছু কিছু জিনদের কাছে আশ্রয় প্রার্থনা করত, ফলে তারা জিনদের অহংকার বাড়িয়ে দিত। সূরা জিন আয়াত নাম্বার 6। জিন কর্তৃক মানুষের অর্থ সম্পদ চুরি করা প্রসঙ্গে আলেমগণ বলেন যে তারা মানুষের অর্থ সম্পদ চুরি করতে পারে, কারণ তাদের মধ্যে ভালো মন্দ দুই ধরনের জিন আছে। সুতরাং তাদের মধ্যে খারাপ জিন, শয়তানগুলো মানুষের ক্ষয়ক্ষতি করার সব পন্থা অবলম্বন করে থাকে। জিনরা বলে, আমাদের কেউ কেউ সৎকর্মপরায়ণ এবং কেউ কেউ এরূপ নয়, আমরা ছিলাম বিভিন্ন পথে বিভক্ত। সূরা জিন আয়াত নাম্বার 11। কেন মানুষের সম্পদ চুরি করে জিন? খারাপ জিন বা শয়তানরা মানুষকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে এবং বিভিন্নভাবে তাদেরকে বিরক্ত করে। প্রকৃতপক্ষে তারা বনি আদমের ক্ষতি করার এমন কোনো পথ ও পদ্ধতি বাকি রাখে না যা তারা করে না, কারণ তারা তাদের পূর্ব ঘোষিত প্রকাশ্য শত্রু। কখনো কখনো খারাপ জিনেরা জিন বশকারী গণক জাদুকর নামক দাজ্জালদের নির্দেশে মানুষের অর্থ সম্পদ চুরি করে, আবার কখনো মানুষের ক্ষতি সাধন করে বা তাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে এমনটি করে। এতে জিনদের নিজেদের কোনো লাভ থাকুক বা না থাকুক। এ প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জিন শয়তানরা অনিষ্ট সাধন এবং ফিতনা সৃষ্টি করে মজা পায়, তারা এটা করতে পছন্দ করে, যদিও এতে তাদের কোনো উপকার না থাকে। জিন ও শয়তান থেকে হেফাজত থাকতে রাতের কিছু করণীয় রয়েছে। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো তুলে ধরেছেন এভাবে, তোমরা রাতের বেলা পাত্রগুলো ঢেকে দাও, মশগুলো চামড়ার তৈরি পানি রাখার পাত্র বিশেষ এর মুখ আটকিয়ে দাও, ঘরের দরজা বন্ধ করে দাও এবং চেরাক আলো নিভিয়ে দাও।
কারণ শয়তান মশকের বাঁধন খুলতে পারে না, দরজাও খুলতে পারে না এবং পাত্র উন্মুক্ত করতে পারে না। তবে তোমাদের কেউ পাত্র ডাকার জন্য একটা কাঠি ছাড়া অন্য কিছু না পেলে যেন তাই রাখে এবং সাথে আল্লাহর নাম উচ্চারণ করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেয়, কেননা ইঁদুর চেরাগের আগুন থেকে লোকজন সহ বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মুসলিম। সকাল সন্ধ্যার দোয়া ও জিকির পড়া এবং ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয় শয়তান সে ঘর থেকে পালিয়ে যায়। মুসলিম। বাড়িতে নফল নামাজ পড়া মুস্তাহাব, তবে মসজিদেও পড়া জায়েজ। সন্ধ্যার সময় আয়াতুল কুরসি পড়া, যা শয়তান কর্তৃক জাকাতের খেজুর চুরির হাদিসে বর্ণিত হয়েছে। সুতরাং মুমিন মুসলমানের উচিত জিন ও শয়তান থেকে বেঁচে থাকতে সুন্নাহভিত্তিক আমল ও দোয়া যথাযথভাবে পড়া, হাদিসের উপর যথাযথ আমল করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জিনের ক্ষতি থেকে বাঁচার তৌফিক দান করুন। হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন।